প্রথমেই জানাই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর ছোটদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তো দেখো ইংরেজি বাংলা দুটোতেই বলে দিলাম। কারণ সবাই সবাই তো আর মানে হ্যাপি নিউ ইয়ারটা শুনে খুশি হয় না। কিছু, কিছু মানুষ আছে যারা কিন্তু নতুন বছরের শুভেচ্ছা দিলে অনেকটাই খুশি হয়। তো আজকের দিনটা কিন্তু আমার ঘুম থেকে উঠেই শুরু হয়েছিল আমার বোনের ড্রইং কম্পিটিশন দিয়ে। কারণ এইটা যেহেতু 1st জানুয়ারি ছুটির দিন, তাই আমি ওকে নিয়ে গেছিলাম। আমার ছুটির দিনগুলোতে আমিই নিয়ে যাই। বাবা নিয়ে যাওয়ার কথা থাকলেও কিছু না কিছু কারণে ক্যানসেল হয়ে যায়। তো আর কোনো ক্লিপস আমি নিতে পারিনি। কি করব মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। বাড়ি এসে রান্না-বান্না মানে যাবতীয় যা কাজ থাকে। তো একেবারে সন্ধ্যায় ঘুম থেকে মানে বিকালবেলা শুয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় উঠে একেবারে রেডি হয়ে দিদি চলে এসেছে মিষ্টির দোকানে আর ভাই-বোনদের জন্য একটু চকোলেটস নিতে। আর গোপালের জন্য একটু মিষ্টি আর চকোলেট নিতে। তো সেগুলোই করছিল। আর আমিও এদিকে ছিলাম। তো আমিও দাদুকে সকালে ফুটি আর খাবার দিয়ে এসেছি। কারণ দাদু ফুটি আর সন্দেশ ছাড়া তেমন কিছু ভালো খায় না। তাই যেটা ভালো খায় সেটা দেওয়াটাই দরকার। তো যাই হোক দিদিও কিন্তু দাদুর জন্য একটু খাবার নিয়ে চলে এসেছে দেখা করতে। কারণ ও তো এখন সবসময় টাইম পায় না। আর এই হচ্ছে সেই আনন্দের মুহূর্ত। যখন আমার বোন এই যে স্টেজে দাঁড়ায় না এই সময়টা যে কি আনন্দ লাগে মানে বলে বোঝাতে পারবো না। ও আজকে ৩য় স্থান অধিকার করেছে। এখানে যে ড্রইং কম্পিটিশনটা ছিল সাইবনার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ও যেন এভাবেই এগিয়ে যেতে পারে। খুব মানুষের মতো মানুষ হয়। তোমরা এই আশীর্বাদই করো, ওকে ভালোবাসা দিও। তো দিদি আর আমি কিন্তু খুবই হ্যাপি কারণ ও হচ্ছে মানে আমার দিদি হচ্ছে ওর 1st ড্রইং টিচার। এখন যেহেতু আর শেখায় না কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপেই ওর পাশে থাকার চেষ্টা করি। যতটুকু পারি পাশে থাকি। আর সবার ফ্যামিলির খুব সাপোর্ট আছে। ও যেন আরো এগিয়ে যায়। দেখো গিফট নিয়ে এসেই কিন্তু ১ম দাদুকে দেখাচ্ছে। দাদু বলছে, "কি আছে?" এই যে দাদুর আশীর্বাদ নিচ্ছে। তো এটা পরে আনবক্সিং করছি। তো চলো দেখাই যে সবাই কি করছে। এই যে আমার মা দাদুর সঙ্গে গল্প করছে। দাদু মশারি করে অলরেডি মশারির ভেতরে চলে গেছে। রাত হয়ে গেছে তো। এদিকে দেখো দিদি মোনাকে নিয়ে এটা হচ্ছে আমার বড়দির ছেলে। মোনাকে নিয়ে একটু কোলে নিয়ে দোল দিচ্ছে। আর এদিকে আমার মেজদি বাড়ি নেমন্তন্ন আছে। সেইজন্য আমার বড় মামি অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসছে। তার জন্য কি আছে না আছে আমি তোমাদের সাথে পুরো সবকিছুই শেয়ার করব আস্তে, আস্তে। মানে কিসের জন্য এই কেনাকাটা বা কিছু সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো কি, কি কিনেছে সেগুলোই দেখাই। এদিকে আছে অনেক রকমের গেঞ্জি আর আমার দিদির মেয়ের জন্য জামা, দিদির ছেলের জন্য জামা প্যান্ট। তো এগুলো সবই আমাদেরকে দেখাচ্ছিল আর বলছিল, "দেখা যে আমি কত কিছু কেনাকাটা করেছি।" যাই হোক এই যে কেনাকাটা খুবই সুন্দর লাগলো আর গল্পও করছিলাম। এই যে আমার মামি কিন্তু আমার ভিডিও দেখে বা ইয়ে দেখে খুবই খুশি হয়। মানে আমি বলি না আমার ফ্যামিলি সাপোর্ট খুব আছে আমার সাথে। মানে সবার আশীর্বাদ ও ভালোবাসায় যেন এভাবেই থাকে। তো হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। আজকে আমি তেমন কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, কারণ সারাদিন ব্যস্ত ছিলাম। বোনকে নিয়ে সকালে আঁকাতে নিয়ে গেছিলাম, তো চলে এসেছি। তারপর আমি এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আমার বোন প্রতিযোগিতায় 3rd হয়েছে। সাইবনার যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে ছিল আঁকার প্রতিযোগিতায়। তো এই যে গিফট পেয়েছে, এখন আমরা গিফটটা আনবক্সিং করব। তো চলো দেখি কি দিয়েছে। নে খোল, গিফটটা খোল। এদেরকেও দেখাই, সবাই আছে এখানে। এই সবাই আছে, আছি আমরা এখানে। ছোট যাই হোক এই উকি খুব মারছিস আনন্দ কেন? লাগছে। উকি মারছিস কেন ওখান থেকে? ও খুলতে গেলে সারা জীবন চলে যাবে। দাঁড়া একটু হেল্প করি, হাত লাগাই। মনে হচ্ছে ননস্টিকের কিছুই আছে। যাই দিক মানে গিফট তো গিফট, এটাই আনন্দ। আর কি ননস্টিক, আমি ঠিকই ধরেছিলাম। ওর ওই যে অনেক প্রাইজ, ওই যে